কত বোকা বোকা হবে না কেন যারা জিহাদি তাদের ওই মন্ত্রটাই আলাদা। তাদের মন্ত্র কোরআন, এটা লেখা আছে কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে, যেটা আগেই কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে। বিধায়ক অসীম সরকার যে ভিডিওটা পোস্ট করেছেন এটা অত্যন্ত অপমানজনক। অর্ধশিক্ষিত, অর্ধজ্ঞানী, তার মানে তিনি অজ্ঞান, তিনি বর্বর। কোনো ধর্ম সম্বন্ধে বলার আগে তার জ্ঞান অর্জন করতে হয়। কোরআন সম্বন্ধে উনি জেনে যাবেন এত বড় শিক্ষিত মানুষ উনি নন। সারা বিশ্বে বছরের পর বছর, কয়েকশো বছর ধরে রিসার্চ হয়েছে এবং বিশ্বের মানুষ এইটা বলেছে যে এইরকম লেখা, এরকম আয়াত, এগুলো কোনো মানুষের সৃষ্টি হতে পারে না। বড় বড় জ্ঞানী লোক, বড় বড় শিক্ষিত মানুষ, তারা বলেছে কোরআন ইজ ফর ম্যানকাইন্ড, মানব জাতির জন্যে আল্লাহর তরফ থেকে একটা উপহার। সেটাকে নিয়ে উপহাস যারা করে তারা আসলে অশিক্ষিত, তারা বর্বর, তারা মানুষ বলার যোগ্যই তারা নয়। তাই এদের নিয়ে কোনো রকম আলোচনা করা নিজেকে অপমান করা। কোরআনের স্থান এত উপরে, ধর্মের স্থান এত উপরে যে সেটা আমাদের মতন সাধারণ মানুষের বুদ্ধিতে কোলাবে না। আর অসীম সরকারের মতন একজন অশিক্ষিত মানুষের তো করা উচিতই না। উনি বলছেন অরিজিনাল কোরআনটা বদরের যুদ্ধে নাকি পুড়িয়ে দিয়েছেন। এইসব মানুষ আসলে ধর্মীয় সুশ্রী দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে এরা ইলেকশনে জিততে চায়, ঘৃণা ছড়িয়ে ইলেকশনে জিততে চায়। আমাদের কোরআন শিখিয়েছে মানব জাতির উন্নয়ন, মানব জাতির সাথে থাকা, সবাইকে নিয়ে একসাথে থাকা, শান্তির বাণী ছড়ানো। এইটা নিয়েই আমরা থাকব। উনি যতই উস্কানি দিক, আমরা ধৈর্য, কোরআন বারবার বলেছেন ধৈর্যের কথা, সাবার সাবার সাবার। আল্লাহ তাআলার সব থেকে যেটা ভালোবাসেন মানুষের মধ্যে সেটা হচ্ছে সাবার। সেই সাবার আমাদের রাখতে হবে। এই অপমান উনি করেছেন, হয়তো এই জীবনে উনি ফল পেয়ে যাবেন। উনি বলছেন যে বেধর্মীদেরকে বলছে নাকি যেখানেই পাবে মেরে ফেলো, কোরআন বলছে যেখানেই পাবে বেধর্মীদের। কোথাও এরকম বলেনি। কোরআন আল্লাহর তরফ থেকে বিশ্ব শান্তির কথা বলেছে, বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছে, বিশ্ব মানবিকতার কথা বলেছে। আসলে এরা অশিক্ষিত, জানোয়ার বললে জানোয়ারের অপমান করা হয়।